ইহুদিদের এক নেতা নাম হলো কাব বিন আশরাফ। কি নাম? কাব বিন আশরাফ। আল্লাহ রসুলকে কষ্ট দিত, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কবিতা বানাইতো, কবিতা আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে ব্যঙ্গ করে কবিতা বানাইতো। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুইনা কষ্ট পাইলেন, সাহাবাই কেরামকে ডাকলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে এই কাব বিন আশরাফকে কতল করবে, হত্যা করবে? সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফের হাদিস সুস্পষ্ট, আল্লাহ রসুল নির্দেশনা দিচ্ছেন। এসে বড় আর কিছু আছে? র্যাব যখন আমার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে 2021 সালের 6 এপ্রিল রাতে, তখন র্যাব 1-এ আমার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, হুজুর আপনারা যে জনগণকে এভাবে খেপাইয়া দেন, আল্লাহ রসুলের জামানায় ইসলামে কি আছে এগুলো? মানুষকে উত্তপ্ত করে দেন, জিহাদের কথা কন, এগুলা কি আছে ইসলামে? মানুষের মানে মাঠে নামায়া দেন, মানুষের জজবা তুইলা দেন। আল্লাহ রসুল কাউরে মারতে কইছে, এগুলো রিমান্ডেও প্রশ্ন করেছিল। তখন আমি কি করব, আমি মানে তখন তো অবস্থাটা এমন ছিল, জালেমদের সামনে কথা বললেই এরা আগ্রাসী হয়ে যেত, গালাগালি করতো, মারতে আসতো, কথা বলার সুরত ছিল না। তবুও আমি নরম ভাষায় বলছিলাম, আপনি একটু মোবাইলটা নিয়ে বদরের যুদ্ধের ইতিহাসটা একটু দেখেন। বদরের যুদ্ধ পরে হ্যাঁ আবার বদরের যুদ্ধ ইউটিউবে সার্চ দিছে, সার্চ দিয়ে দেয় সুবহানাল্লাহ, বদরের যুদ্ধ হলো অ্যাটাকিং যুদ্ধ, যেটাকে বলে ইকদামি জিহাদ। জিহাদ দুই প্রকার, ইকদামি, দিফাই। একটা হলো মনে করেন ভারত বাংলাদেশে আক্রমণ করে বসছে, মুসলমানরা এখন তাদের এই ভূমি রক্ষার জন্য, দিন ইমান হেফাজত করবার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এটাকে বলে দিফাই, প্রতিরক্ষামূলক যুদ্ধ। আরেকটা হলো যে মুসলমানদের এখন খুব অবস্থান ভালো, মুসলমানদের অবস্থান খুব সুন্দর, এখন ভারতে কোনো মুসলিম নারীকে তারা ধর্ষণ করতেছে কিংবা ভারতে কোনো মুসলিমদেরকে অত্যাচার করতেছে। এখন এই দেশের শাসকরা মনে করলো যে আমাদের যেহেতু অবস্থান ভালো, আমাদের সব কিছু আছে, তাইলে আমরা ভারত সরকারকে এই জুলুমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব ভারতে গিয়া। এটাকে বলে ইকদামি, একটা দিফাই, একটা ইকদামি। বদর ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর, এটা ছিল ইকদামি। কি যুদ্ধ? ইকদামি। আরে ভাই, আমি জিহাদে শরীক হইতে পারি আর না পারি, জিহাদ ফরজ, মানতে তৈব। আমি জিহাদে শরীক যদি না হইতে পারি এবং অন্তরে তামান্নাও না রাখি, তাইলে আমার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিগজবিন মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে কোনো জিহাদও করলো না, আবার অন্তরে জিহাদের ভালোবাসাও লালন করলো না, মাতা, সে মৃত্যুবরণ করলো শু'বাতিন মিনান নিফাক, নিফাকের মধ্যে সে মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন জিহাদ ফরজ। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন যে কে আছো কাব বিন আশরাফকে কতল করবে, হত্যা করবে। আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ, নাম তার মুহাম্মদ বিন মাসলামা। এই মুসলমান ইমানদার, খুব খেয়াল করে শুনতে হবে, কাব বিন আশরাফ ইহুদিদের নেতা, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। আল্লাহর নবী কষ্ট পাইলেন, ডাকলেন সাহাবায়ে কেরামকে, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে কতল করবে? আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় বললেন, আতুহিব্বু আন তাকতুলাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফের কল্লা ফেলে দেই? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু সহ 5 জন সাহাবী নিয়ে কাব বিন আশরাফকে কতল করবার